জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো, সিস্টেম লস কমানো এবং গ্যাস অনুসন্ধানে বিশেষ গুরুত্ব দিয়ে ১০০ দিনের পথনকশা প্রকাশ করেছে সরকার। পরিকল্পনা বাস্তবায়নে জ্বালানি খাতের বাজেটে বেশি বরাদ্দ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ১০০ দিনের জ্বালানি পরিকল্পনায় দেশের গ্যাস উৎপাদন ও অনুসন্ধান বাড়িয়ে প্রতিদিন প্রায় ৫ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা, গ্যাস চুরি ও লিকেজ বন্ধ করে সিস্টেম লস ৬.২৫% নামিয়ে আনা, এলএনজি আমদানি বাড়ানো, উৎপাদন অংশীদারি চুক্তি পিএসসির খসড়া চূড়ান্ত করা সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে নতুন সরকার। পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করা এবং বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। পরিকল্পনাটা নিয়েছে, এটাকে আমরা পজিটিভলি দেখতে পারি এই সেন্সে যে আমাদের জ্বালানি খাতের আমদানি নির্ভরতা কমাতে হবে এবং দামকেও সহনীয় পর্যায়ে রাখতে হবে। সেটা একটা তার আমলের ইচ্ছে, এটা পজিটিভ। তারা যে ১০০ দিনের ভিতরে ৫০ মিলিয়ন কিউবিক ফিট প্রতিদিন গ্রিডে যুক্ত করবে, কিংবা আগামী ১ বছরে যে তারা বলছে ৬০০+ মিলিয়ন কিউবিক ফিট যুক্ত করবে, সেটা করতে গেলে আমাদের প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে বাজেটে পর্যাপ্ত অ্যালোকেশন দিতে হবে। নতুন করে ১৬০০ মিলিয়ন কিউবিক ফিট পার ডে সক্ষমতার এলএনজি টার্মিনাল সংযুক্ত করা, সেটা কিন্তু আবার আর্থিকভাবে চাপ তৈরি করতে পারে। অপচয় কমিয়ে এবং জ্বালানি দক্ষতা বাড়িয়ে খরচ কমানোর পরামর্শ তাঁর। একটা ব্যালেন্স করা যে আসলে আমরা কতটুকু পাচ্ছি এবং তার উপর বেস করে এলএনজি সক্ষমতা বাড়ানো, যাতে এটা ক্যাপাসিটি পেমেন্টও আছে সেই খাতে, আবার আমাদের পর্যাপ্ত রিজার্ভের ব্যাপার সেদিকেও লক্ষ্য রাখা। জ্বালানি দক্ষতা সে জায়গার কথা এখানে বলা হয়নি, সেটা আসলে আমাদের মনে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের প্রতিদিনের যে জ্বালানি ব্যবহার আছে এবং বাসাবাড়ি ইন্ডাস্ট্রি সব জায়গাতে সেটা দক্ষতা বাড়ানো, ক্যাপটিভ জেনারেটর দক্ষতা বাড়ানো। দীর্ঘমেয়াদে এই পরিকল্পনায় ফল পাওয়া গেলেও স্বল্প মেয়াদে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ডলার সংস্থানে গুরুত্ব দিয়েছেন এই বিশেষজ্ঞ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।